Notorious DJ. আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার সাথে একটা কথা বলতে চাই। জি জি বলুন। আপনি এটা কি কেনার জন্য আসছেন? জি আসলে হচ্ছে কি, আমি তো রেস্টুরেন্ট বিজনেস করি। জি। আমার হাই পাওয়ার যে ব্লেন্ডার গুলো লাগে, হাই প্রেসারের ব্লেন্ডার গুলো লাগে। জি। এগুলো ব্লেন্ডার কয়েকটা আমি ইউজ করছি, ঠিক না? হ্যাঁ। আজকে চিন্তা করলাম যে আমি শুনছি আর কি যে এখানে আপনার হচ্ছে কি ওই পাইকারি দামে হচ্ছে গিয়ে হাই প্রেসার ব্লেন্ডার পাওয়া যায়। এখন ইন্দোনেশিয়ান ব্লেন্ডার তো পাওয়া যায় না সবসময় সব জায়গায় সচরাচর। এখানে আসছি শেফের কাছে, আর একে জিজ্ঞেস করতেছি আর কি এটা আসলে অরিজিনাল ইন্দোনেশিয়ান কিনা। দেখে মনে হচ্ছে ইন্দোনেশিয়ান। আমি এটা আরো ব্যবহার করছি, যেহেতু আমি নিজেই শেফ, তাছাড়া নিজের প্রতিষ্ঠান রেস্টুরেন্ট দিয়েছি। এখন এটা নিয়ে আমি দেখতেছি যে অরিজিনাল ইন্দোনেশিয়ানটাই রেস্টুরেন্টের ইউজ করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে। তো ভাইয়া আপনি এই যে শহরের দোকানগুলা থাকতে আপনি এই যে মক্কা টাওয়ার হরুম্বির যে দোকানে আসছেন, তো আপনি কিভাবে আসছেন এখানে, মানে কার থেকে শুনছেন? না এটা হচ্ছে গিয়ে আমি ওই বিভিন্ন জায়গা থেকে তো আমার রেস্টুরেন্টের জন্য মালামাল কিনা হয়। এখন কিনতে কিনতে একটা পর্যায়ে আমার ওই যে শিয়াবে আমার এক প্রকারের বাতিজাই লাগে। তো ওই যে এখানে দোকান দিয়েছে আমি জানতাম না আর কি। পরে দোকান দিয়েছে শুনছি, কিন্তু যে হাই পাওয়ারের যে ব্লেন্ডারটা, হাই প্রেসারের ব্লেন্ডার যেটা, এটা যে আনছে আমি বলতে পারতাম না। এটা গতকালকেই শুনছি হাই প্রেসারের ব্লেন্ডারটা তার কাছে পাওয়া যায়। এটা কিন্তু রেস্টুরেন্টের জন্য খুব ভালো। আর রেস্টুরেন্টে ইউজ করলে ভালো হয়, মানে বাসা বাড়িতে জন্য বেশি ভালো হবে আর কি। আচ্ছা আচ্ছা, আপনার থেকে প্রাইসটা কেমন চাইছে? না প্রাইস যেটা চাইছে অন্য জায়গায়, আমি কয়েক জায়গাতেই ব্লেন্ডার কিনছি, প্রাইস যেটা চাইছে এটা খুবই রিজনেবল প্রাইস। এটা আমরা বিভিন্ন জায়গা থেকে কিনতে গেলে 5-6 হাজার টাকার বেশি লাগে। আচ্ছা আমার কাছে যেটা চাইছে 3,000 টাকার কাছাকাছি। এরকম 3,000 কত জানি বলছিলেন প্রাইসটা ভাইয়া? এটার প্রাইসটা আমরা পাইকারি হোলসেল দিচ্ছি আপনাদেরকে 3250 টাকা। 3250 টাকা। হ্যাঁ, এটা আমরা বিভিন্ন জায়গায় প্রায় 5,000-5,500 টাকা পর্যন্ত নিতাম আর কি। এখন ওর কাছে আসছি, ও আমার হচ্ছে 3250 টাকার মতো একটা প্রাইস দিচ্ছে। আচ্ছা যাই হোক, তো আপনি কি এটা ক্রয় করছেন না এখন? আমি নিয়ে যাবো এটা, এখন নিয়ে যাবেন? আচ্ছা ঠিক আছে। আমাদের দর্শক আর আরো ক্রয় করার জন্য অনেকে দর্শক আসছে। তো ভাইয়া আপনি কি নিবেন ভাইয়া? ওই ফ্যানটা নিবেন? আচ্ছা, এখানে আমি তো দেখতেছি ওই কোয়ালিটির ফ্যান এখানেও আছে। আপনি কি ওটা কিনছেন? হ্যাঁ আমি ওটাই চাচ্ছি। এখন কি এখানে কি ওটা আছে? হ্যাঁ হ্যাঁ, এই যে এটা দেখেন, এটার প্রাইস কেমন? প্রাইসটা 1500 টাকার মতো না? এটা হচ্ছে চার্জ দিলে কয় ঘন্টা থাকবে, বা হচ্ছে কি কিরকম যাবে? ওটা হচ্ছে 4-5 ঘন্টা না? আচ্ছা ভাই, আপনার কাছে কি ভালো লাগছে এটা? হ্যাঁ আমার থেকে ভালো লাগছে। প্রাইসটা কি রকম আপনার থেকে মনে হচ্ছে? প্রাইসটা হ্যাঁ রিজনেবল প্রাইসের ভিতরে কাছাকাছি আছে। আচ্ছা যাই হোক, তাহলে এটা কি আপনি ক্রয় করছেন? হ্যাঁ আমি ক্রয় করতে চাচ্ছি, এখনো করিনি। আচ্ছা ঠিক আছে। আমি ফ্যানটা দেখতেছিলাম, এই ফ্যানটা আমার থেকে তো খুব ভালো লাগতেছে, কিন্তু ফ্যানের আচ্ছা এটা কি কারেন্ট গেলে চলে? এটা কারেন্ট গেলে হচ্ছে যে আপনার হাই স্পিডে এটা আপনার 6 ঘন্টা বা 5.5 ঘন্টা পর্যন্ত চলবে হাই স্পিডে, আর নন মিডিয়াম স্পিডে 6.5 ঘন্টা, আর একবারে লো স্পিডে আপনার 8 ঘন্টা পর্যন্ত এটা ব্যাকআপ দিবে আপনার। মানে কারেন্ট গেলে ইনশাআল্লাহ ব্যাকআপ দিবে? ইনশাআল্লাহ ব্যাকআপ দিবে। এই আমাদের একবারে উইনস্টার কোম্পানির মাল। এই যে এই লোগোটা দেখে নেবেন, 100% এটা চায়না পেটিং। এটা বাংলা না। আচ্ছা যাই হোক ভাই, আমি একজনের কাছে খবর পাইছি আপনার হরুম্বি মক্কা টাওয়ারের নিচে আপনাদের একটা দোকান আছে। এই দোকানটা মনে হয় সেই দোকান যেখানে হোলসেল বিক্রি হয়। জি জি, আমরা এখানে 100% আমরা এখানে হোলসেল করি। হোলসেল খুচরা প্রাইস আমরা কাস্টমারের জন্য রিজনেবল। আচ্ছা ভাই, আমি কিন্তু আমাদের টাউনে আমাদের শহরের যে দোকানগুলো ওগুলোতে আমি দেখছি, তো ওখানে প্রাইসটা আমি দেখে আসছি। এখন আপনার কাছে আমি প্রাইসটা শোনার পরে এরপর আমি চিন্তা করবো আপনার ফ্যানটা কিনা যায় কিনা। ইনশাআল্লাহ আমাদের থেকে আপনি ফ্যানটা নিতে পারবেন, এটা 100% আমরা গ্যারান্টি দিব। আমরা এটা চ্যালেঞ্জিং প্রাইসে দিচ্ছি। আমরা চ্যালেঞ্জিং প্রাইস। আচ্ছা মানে কত হইলে আমি এই ফ্যানটা নিতে পারবো আপনার কাছে? আমাদের থেকে এই ফ্যানটা নিতে হলে 6000 টাকা না, একদম হোলসেল প্রাইস। আচ্ছা ঠিক আছে ভাইয়া, মানে
টাকাটা কি আপনার বিকাশে দিতে হবে না আপনার ক্যাশ দিতে হবে? জি না, আপনি যেভাবে দেওয়ার, আপনি যেভাবে সুবিধা হয়, আচ্ছা ক্যাশ দিতে পারবেন, আচ্ছা বিকাশে ঠিক দিতে আছে, তাহলে পারবেন। আমি বিকাশে পেমেন্ট করে দিই। আচ্ছা ঠিক আছে, তাহলে বিকাশে দেন আমাদের যে বিকাশ নাম্বারটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ফ্যানটা নিলাম, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই ফ্যানটা এদিকে আর আমাদের প্যাক করে আচ্ছা দিন। আপনাদের কাছে তো আরেকটা ফ্যান আছে যে ওই যে ইয়ার কুলারের মতো না, হ্যাঁ, হ্যাঁ, মানে air ঠান্ডার যে হাওয়া একটা দেয়, হ্যাঁ, হ্যাঁ। ওটা আছে? হ্যাঁ ওটা অবশ্যই আছে। ওই যে আমাদের এই যে মিনি ফ্যান গুলা দেখেন, এই যে মিনি ফ্যান গুলা, এগুলো থেকে এসি হাওয়া না দিবে? না না, এগুলা হচ্ছে যে আপনার মানে ঠান্ডা মিষ্টি হাওয়া? বাতাস। এই যে দেখেন, যে এগুলো হচ্ছে যে মিষ্টি বাতাস, এই যে কত সুন্দর বাতাস, এটা দেখতে দেখেন না। এই যে এখানে হচ্ছে যে আপনার যদি ফ্রিজিং কোনো পানি দেন, এখানে হচ্ছে যে আপনাদের একবারে ঠান্ডা বাতাসটা, যে এসির বাতাস যেটা বলে, হ্যাঁ, হ্যাঁ। ওই বাতাসটা পাবেন। আর হচ্ছে যে আপনি এভাবে নরমালি পানি দিলে হচ্ছে যে ওই ফ্যানের হাওয়াটার সাথে আপনি এই ঠান্ডা ফিলটা পাবেন। ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে যে একটা ইউনিক মডেল, যে ইউনিক একটা, এটা রিচার্জেবল। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আমার থেকে অনেক ভালো লাগছে। আচ্ছা যাই হোক, এখন আমার কাছে টাকা নাই, এখন আমি নিব না। তো আপনাদের কার্ড আছে না দোকানের? হ্যাঁ আমাদের দোকানে কার্ড আছে, একটা আচ্ছা কার্ড দিবেন। আমার একটা কার্ড দেন, আর আমি ইনশাল্লাহ দেখি আগামী কিছুদিনের মধ্যে আমি এসে ফ্যানটা এই যে আমাদের card। আপনাদের কাছ থেকে নিব, এই যে আমাদের কার্ড, ঠিক আছে? জি জি। এই যে আমাদের বিকাশের মধ্যে আমাদের কার্ডের ভিতরে আছে একটা, ও বিকাশ নাম্বার কার্ডের ভিতরে আছে? এই যে শেপ লাগে, এই যে 24 নম্বর। ও শেপ যেটা? জি জি জি। ও আচ্ছা ঠিক আছে ভাই, আপনি 6100 টাকা দিই। না না ভাই, আমাদের একবারে চ্যালেঞ্জিং প্রাইস 6200 টাকা আমাদের। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই, দেখেন 832। তো ভাইয়া এটা একটু প্যাকেট করে দেন। হ্যাঁ ঠিক আছে, এটা তো প্যাকেট করা যাবে না, এটা আমরা ফিটিং এ করে ফেলছি, তাহলে প্যাকেটটা এক্সট্রা দিয়ে দিই। প্যাকেটটা এক্সট্রা দিতে। আচ্ছা ঠিক আছে। এটা- এই সিএনজি ড্রাইভার কো, এদিকে আসো।